আমার মতো যে ঘরের বউরা আছেন তার স্বামী সিমের বিচি খাওয়া পছন্দ করে, সেই সিমের বিচি বাঁচতে কষ্ট হয় দেখা স্বামীরে রান্না করে খাওয়াইতে পারেন না, আজকে তাদের জন্য এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে 1 কেজি সিমের বিচি আনছি, আর এই সিমের বিচিটা আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই টেকনিকটা ফলো করলে আপনারা ইজিভাবে সিমের বিচি 10 মিনিটের মধ্যে 1 কেজি বিচি বাঁচতে পারবেন। তো ভিজিয়ে রাখার পরে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তারপরে দেখেন আস্তে করে টিপ দিলেই কি সুন্দর বিচিটা ছিলা হয়ে যেতেছে। নখ দেওয়া টিপ দিতে হবে না বা কষ্ট করতে হবে না, এরকম আস্তে করে টিপ দিলে দেখবেন কি যে সুন্দরভাবে সিমের বিচিটা ছিলকা থেকে বিচিটা আলাদা হয়ে যাব। তো ইজিভাবে সুন্দরভাবে এভাবে করে সবগুলি সিমের বিচি এভাবে বেছে নিতে পারবেন, কারণ এভাবে বাছলে সময় আপনাদের কম লাগবে, কষ্ট খুব কম হবে। আর এই সিমের বিচি যারা খেতে পছন্দ করেন তারা তো জানেন এটা কত মজা, সেই স্বাদ। তো চলুন এই সিমের বিচি দিয়ে আমি আজকে মুরগির গোশত রান্না করে দেখাবো। তো এখানে আমি কড়াইতে তেল, পেঁয়াজ, তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, রেগুলার আমরা গোশত রান্না করার জন্য যে মশলাগুলি দিই সেগুলি ব্যবহার করি। তো এখন এটা ব্যবহার করার পরে এখন আমি এটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। আপনারা এখানে গরুর গোশত রান্না করতে পারেন, এই সিমের বিচিতে অনেক কিছু খাওয়া যায়, শুটকিও ভুনা করে খাওয়া যায়, মানে আপনারা যে যেটা পছন্দ করেন সেটাই খেতে পারবেন। তো এখানে আমি মুরগির গোশত নিয়ে নিলাম, আর এটাকে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। অবশ্যই বলবো আপনারা এভাবে সিমের বিচিগুলি বাছবেন, দেখবেন আপনাদের কষ্ট লাগবে না, আপনাদের স্বামীকে বা যারা পছন্দ করে তাদেরকে ইজিভাবে খাওয়াতে পারবেন। তো এখন আমি মুরগিটা কষানোর পরে আমি সিমের বিচিগুলি দিয়ে দিলাম। আমার শাশুড়ি মারা গেছে, সবাই তার জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল দুনিয়াতে তখন সে এই সিমের বিচি দিয়ে অনেক রান্না করত। তো তার রান্নাও খুব মজা ছিল, আমিও অবশ্য তার কাছ থেকেই শিখছি। তো এখন আমি এটা কষায়া পানি দিয়ে দিব অল্প একটু। এই সিমের বিচি বা এই গোশে বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিয়ে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এই জিরার গুঁড়াটা তো দিতেই হবে। অবশ্যই এক একজনে এক এক ধরনের মশলা দেন, অনেকে আরও বেশিও মশলা দেন, আমি এরকম সিম্পলের মধ্যে এই মশলাগুলি ব্যবহার করি। আর এখন আমি একটা ফুল দিয়ে দিব, আর ফুলটা হচ্ছে টমেটো ফুল। এই টমেটো ফুলটা দিয়ে দিব নামানোর আগে, কারণ টমেটোটা খুব পাকা ছিল আর